বন্ধুরা, আগের দিন আমরা মেমোরি টপিকের ওপর যেটা ভিডিওগুলো করছিলাম সেখানে এই পার্টটা করিয়েছিলাম আমরা, এই কটা পার্ট আমরা করিয়েছিলাম। আজকে আমরা এই দিকের পার্টটা করাবো। রমের ওপর আজকে সমস্ত টপিকটা কভার করব। তো রম মানে কি, যেটা আমরা এর আগে বহুবার দেখেছি, পড়েছি, শুনেছি, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি যেটা আগের দিনই বলেছিলাম যে এখানে কিছু যদি রাইট করা থাকে, সে যেরকমভাবেই হোক, কীরকমভাবে রাইট করা যায় সেটা আমরা আসবো। রাইট করা থাকে তাহলে সেইটা শুধুমাত্র সেখানে রিড করা যাবে, মানে একবারই রাইট করা যাবে বা সেরকম একটা কিছু, কিন্তু শুধু রিড করা যাবে। সেখানে বারবার কন্টিনিউয়াসলি যেরকমভাবে আমরা র্যামে রিড রাইট করি সেরকমভাবে করা যাবে না, শুধুমাত্র রিড করা যাবে। তো দেখে নেওয়া যাক এবার এর মেন ফিচার রিড অনলি মেমোরির। ROM is a memory device or storage medium that is used to permanently store information inside a chip. Permanently store information inside a chip. এই ধরো, এই যদি এটা ROM হয়, এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ROM হয়, এর মধ্যে পার্মানেন্টলি ইনফরমেশানটা স্টোর করার জন্য ROM ব্যবহার করা হয়। এটা এরকমই একটা স্টোরেজ মিডিয়াম। It is a read-only memory that can only read stored information, ডাটা or programs, but we cannot write or modify anything. এটা ডাটা, প্রোগ্রাম অথবা কোনো ইনফরমেশান একবারই এটাকে রাইট করা যাবে এবং সেখান থেকে রিড যতবার খুশি হতে পারে, মানে সেখান থেকে ডাটা যেটা আছে বা প্রোগ্রাম যেটা আছে বা ইনস্ট্রাকশান যেটা আছে সেটা রিড যতবার খুশি হতে পারে, কিন্তু বারবার এটাকে এখানে রাইট করা যাবে না বা এখানে কোনো ডাটা বা ইনস্ট্রাকশান মডিফাই করা যাবে না। A ROM contains some important instruction or programs data that are required to start or boot a computer. এই রমের মধ্যে কি থাকে, আমাদের যদি কম্পিউটারের ওপর আলোচনা করি, আমরা যে কম্পিউটার বাড়িতে ইউজ করি সেই কম্পিউটারের ওপর আলোচনা করি, তাহলে এই কম্পিউটারের মধ্যে যে রমটা থাকে সেই রমে কি থাকে না, রম কন্টেন্টস অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, কিছু দরকারি ইনস্ট্রাকশান থাকে এবং প্রোগ্রাম ডাটা থাকে যেটা কম্পিউটারটাকে স্টার্ট করতে, বুট করতে, টু স্টার্ট অর বুট, স্টার্ট করতে অথবা বুট করতে কাজে লাগে। মানে সেই কম্পিউটারটা যখন আমরা সুইচ অন করব, সেই কম্পিউটারটা সুইচ অনের সঙ্গে সঙ্গে 1 নম্বরে কী হবে, 1 নম্বর স্টেপে কী হবে, 2 নম্বর স্টেপে কী হবে, 3 নম্বর স্টেপে কী হবে, 4 নম্বর স্টেপে কী হবে, এই যে পরপর ইনস্ট্রাকশানগুলো রম থেকে সেখানে মেন মেমোরিতে মানে র্যামে ডাউনলোড হয় এবং সিপিইউ এর কন্ট্রোলে, সিপিইউ এর অবজারভেশনে বা সিপিইউ এর তত্ত্বাবধানে সেই কম্পিউটার তখন যে মুহূর্তে আমরা সুইচ অন করলাম পরপর কাজগুলো করে যেতে থাকে। ওখানে দেখবে কখনো হার্ড ডিস্ক চেক করছে, র্যাম চেক করছে, কিবোর্ড চেক করছে, মাউস চেক করছে, ওখানে সব স্ক্রিনে দেখায় প্রথম যখন কম্পিউটারটা আমরা অন করি। তাহলে এই যে পরপর স্টেপগুলো আছে, আরও বিভিন্ন স্টেপ আছে যেগুলো পরে ডিটেলসে বলবো, সেইগুলো ওই রমের মধ্যে ইনস্ট্রাকশান থাকে এবং সেগুলোই ডাউনলোড হয়ে র্যামে সে সিপিইউ সেগুলোকে কাজগুলোকে করায়। ইট ইজ এ নন ভোলাটাইল মেমোরি। এটা নন ভোলাটাইল, র্যামের মতো ভোলাটাইল নয়। তার মানে এখানে যদি এখানে ডাটা হচ্ছে, পাওয়ার চলে গেলে, কম্পিউটারের পাওয়ার চলে গেলে এখানে ডাটাটা মুছে যায় না। ইট মিনস দ্যাট দ্য স্টোর ইনফরমেশান ক্যান নট বি লস্ট ইভেন হোয়েন দ্য পাওয়ার ইজ টার্নড অফ। পাওয়ারটা যদি যখন টার্ন অফ হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অর দ্য সিস্টেম ইজ শাটডাউন, সিস্টেমটাকে যখন শাটডাউন করা হবে তখনও রমের মধ্যে যে ইনস্ট্রাকশানগুলো, ডাটাগুলো, প্রোগ্রামগুলো দেওয়া আছে সেইগুলো থেকে যাবে। এরপরে আসবো টাইপস অফ রম। 5 টাইপস অফ রম রিড অনলি মেমোরি পাওয়া যায়, 5 টাইপস। কি? প্রথমটা হচ্ছে MROM, মাস্কড রিড অনলি মেমোরি। মাস্কড রিড অনলি মেমোরিটা কি না, MROM is the oldest type of read-only memory whose program or data is pre-configured by the integrated circuit manufacturer at the time of manufacturing.
এটা একদম অনেক আগেকার পুরনো আমলে ব্যবহার করা হতো। এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এগুলো এখন আর সাধারণত ব্যবহার হয় না। এখানে কি হতো, প্রোগ্রাম আর ডাটাটা আগে থেকেই কনফিগার করে এর মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে ম্যানুফ্যাকচারিংটা করা হতো রমে। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম আর ডাটাটা যেটা আগে থেকেই কনফিগার মানে একবার এখানে ইন্টিগ্রেট হয়ে গেলে সার্কিটে সেটা আর কিছু করা যেত না। তো ম্যানুফ্যাকচারিংয়ের সময় সেটা আইসির মধ্যে সেটা ইন্টিগ্রেট করে দেওয়া হতো। Therefore, a program or instruction stored within the MRAM chip cannot be changed by the user. এটা তার ফলে যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ের টাইমেই এটা হয়ে যাচ্ছে বা ঘটে যাচ্ছে, তাহলে MRAM চিপটা ইউজার কোনোভাবে সেটাকে কিছু করতে পারতো না। মানে সেখানে থেকে শুধুমাত্র ডাটাটা বা ইনস্ট্রাকশনটা রিড করা ছাড়া সেখানে মডিফাই বলো চেঞ্জ বলো ইউজার লেভেলে কিছু সম্ভব হতো না। এরপরে আসছি প্রম। 2 নম্বর হচ্ছে প্রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিটা কি না, নাম শুনেই বুঝতে পারছো, মানে এটা প্রোগ্রাম করা যায়, এই রমটাকে প্রোগ্রাম করা যায়। ইট ইজ এ টাইপ অফ ডিজিটাল রিড অনলি মেমোরি। এটা একটা ডিজিটাল রিড অনলি মেমোরি ইন হুইচ দ্য ইউজার ক্যান রাইট এনি টাইপ অফ ইনফরমেশন অর প্রোগ্রাম অনলি ওয়ান্স। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অনলি ওয়ান্স, একবার। ঠিক আছে, তার মানে ইউজাররা একবার সেখানে কোনো ডাটা রাইট করতে পারে বা কোনো প্রোগ্রাম রাইট করতে পারে। ইট মিনস ইট ইজ দ্য এমটি প্রম চিপ। এটা একটা ফাঁকা ব্ল্যাঙ্ক চিপ এটা হবে, ইন হুইচ দ্য ইউজার ক্যান রাইট দ্য ডিজায়ার কন্টেন্ট অর প্রোগ্রাম অনলি ওয়ান্স। যার মধ্যে ফাঁকা চিপটা থাকবে এবং যার মধ্যে ইউজাররা একবার মাত্র সেই কন্টেন্টটা বা যে প্রোগ্রামটা বা যে ইনস্ট্রাকশানটা লিখতে চায় সেটা লিখতে পারবে। ইউজিং দ্য স্পেশাল PEEPROM প্রোগ্রামার অর PEEPROM বার্নার ডিভাইস। অবশ্যই এটা করতে গেলে একটা নির্দিষ্ট প্রোগ্রামার বা বার্নার ডিভাইস লাগবে, যাতে করে ওই ডিভাইসের মধ্যে রাইট করা যায়। সেটা তো আলাদা কথা, কিন্তু একবারই করা যাবে। আফটার দ্যাট দ্য ডাটা অর ইনস্ট্রাকশন ক্যান নট বি চেঞ্জড অর ইরেজড। এই একবার লেখা হয়ে গেল, এরপরে আর কিন্তু ডাটাটা চেঞ্জ করা যাবে না বা মোছাও যাবে না। তার মানে ব্ল্যাঙ্ক চিপে একবারই লেখা গেল। এবার 3 নম্বরে আসছি। 3 নম্বরে হচ্ছে ইপ্রম। এটা হচ্ছে শুধু প্রম হলো, তার আগে একটা বসলো। তার মানে কথাটার মানেটা এক্সট্রা কি জুড়লো না, ইরাজেবল। ইরাজেবল মানে হচ্ছে মোছা যায়। ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আগেরটা শুধু প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি ছিল, এখন সামনে একটা বসলো, ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি। ইরেজেবল মানে মোছা যায়। তার মানে it is the type of read-only memory in which stored data can be erased and reprogrammed only once in the EEPROM memory. একবার মোছা যাবে, ঠিক আছে, বারবার নয়, কিন্তু একবার মোছা যাবে। মানে একবার রাইট করা হলো, সেইখানে যদি কিছু ভুল হয় বা মডিফিকেশনের দরকার হয়, তাহলে stored data can be erased and reprogrammed only once in the EEPROM memory. একবার মোছা যাবে। It is a non-volatile memory. এটা non-volatile memory chip holds data when there is no power supply. যখন পাওয়ার সাপ্লাই থাকবে না তখনও সেটা ডাটাটা হোল্ড করবে, and can also store data for a minimum of 10 to 20 hours. এবং মিনিমাম 10 থেকে 20 বছরের মতো সময় ধরে ডাটাটাকে স্টোর রাখতে পারে। এর মধ্যে যে ডাটাটা লেখা হবে, রাইট করা হবে, সেই ডাটাটা 10 থেকে 20 বছর ধরে রাখতে পারে। In EEPROM, if we want to erase any stored data and reprogram it, first we need to pass the ultraviolet light for 40 minutes to erase the data. After that, the data is recreated EEPROM. তার মানে এটাকে যদি মুছতে চাই, কীভাবে মুছতে হবে না, একটা আলট্রাভায়োলেট রে পাঠাতে হবে 40 মিনিট ধরে এই আইসির মধ্যে। 40 মিনিট ধরে পাঠানোর পর এই ডাটাটা মুছে যাবে এবং তারপরে আমি সেটাকে একবার বারবার এটা মনে রাখবে, আর একবার আবার নতুন ডাটা সেখানে লেখা যাবে। হলো 3 নম্বর। এবারে আসবো 4 আর 5। 4 আর একটা এখানে যোগ হলো, একটা যোগ হয়েছিল আর একটা যোগ হলো। তার মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তার মানে আগের বারে ইরেজেবল ছিল কিন্তু একবার ইরেজ করা যাচ্ছিল, এবার
আর একটা শব্দ জুড়লো ইলেকট্রিক্যালি ইরেজেবল, তাহলে সেখানে আমরা দেখব তাহলে অ্যাডভান্টেজটা কী হলো, আগের সঙ্গে পার্থক্যটা কী হলো। দ্য স্কোয়ার প্রম, এটাকে অনেকে স্কোয়ার প্রমও বলে। স্কোয়ার প্রম ইজ অ্যান ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি used to erase the stored data using a high voltage electrical charge and reprogram it. আগেরটা যেমন আলট্রাভায়োলেট রে 40 মিনিট ধরে দেওয়া হচ্ছিল, এখানে ইলেকট্রিক্যাল চার্জ, একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে ডাটাটা মোছা হয় এবং আবার প্রোগ্রাম করা হয়। It is also a non-volatile memory whose data cannot be erased, lost even the power is turned off. এটাও non-volatile. In স্কোয়ার প্রম the stored data can be erased and reprogrammed up to 10,000 times. আগেরটায় মাত্র একবার করা যাচ্ছিল, ঠিক আছে, এখানে 10,000 বার করা যাবে, মোছা যাবে লেখা যাবে, মোছা যাবে লেখা যাবে, এরকম 10,000 বার। অ্যান্ড দ্য ডাটা ইরেজ 1 বাইট অ্যাট এ টাইম, এক সময় 1 বাইট করে মোছা যাবে। আর লাস্ট যেটা ফ্ল্যাশ রম, 5 নম্বর ফ্ল্যাশ রম। ফ্ল্যাশ রমটা কি? ফ্ল্যাশ মেমোরি ইজ এ নন ভোলাটাইল স্টোরেজ, নন ভোলাটাইল হবে মেমোরি চিপ দ্যাট ক্যান বি রিটেন অর প্রোগ্রাম ইন স্মল ইউনিটস কল ব্লক আর সেক্টর। এটাকে ব্লক আর সেক্টর হিসেবে ভাগ করে নেওয়া হয় ছোটো ছোটো ইউনিটে। ফ্ল্যাশ মেমোরি ইজ অ্যান স্কোয়ার প্রম ফর্ম অফ কম্পিউটার মেমোরি অ্যান্ড দ্য কন্টেন্টস অর ডাটা ক্যান নট বি লস্ট হোয়েন দ্য পাওয়ার সোর্স ইজ টার্নড অফ। পাওয়ারটা চলে গেলেও এখানে এটা ডাটাটা লস্ট হবে না, এবং এটা একটা স্কোয়ার প্রম ক্যাটেগরির মেমোরি হয়। ইট ইজ অলসো ইউজ টু ট্রান্সফার ডাটা বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। এটা কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, মনে করো ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, তাদের মধ্যে এখানে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয়। এবং ফ্ল্যাশ মেমোরি এইসব ক্ষেত্রে, ক্যামেরাটা এইসব ধরনের ক্ষেত্রে ফ্ল্যাশ মেমোরি খুব পরিচিত নাম। তো এই হচ্ছে 5 ধরনের রম হলো, টাইপস অফ র্যাম, রিড অনলি মেমোরি 5 ধরনের আমরা দেখতে পেলাম। এরপরে যেটা পড়াবো অ্যাডভান্টেজ অফ রম। অ্যাডভান্টেজ কী কী, এই যে রম ইউজ করব তার অ্যাডভান্টেজ কী কী। প্রথম অ্যাডভান্টেজ এবং সবচেয়ে যেটা বেশি অ্যাডভান্টেজ বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি ইন হুইচ স্টোর ইনফরমেশান ক্যান বি লস্ট ইভেন পাওয়ার ইজ ডাউন। নন ভোলাটাইল হওয়ার জন্য, পাওয়ার চলে গেলেও এখানে ডাটাটা সঞ্চিত থাকার জন্য এখানে ডাটাটা লস্ট হয় না, এবং এটাই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ। ইট ইজ স্ট্যাটিক, সো ইট ডাজ নট রিকোয়ার রিফ্রেশিং দ্য কন্টেন্ট এভরি টাইম। র্যামের মতো, র্যাম মনে করো, র্যাম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি রিফ্রেশ করে যেতে হতো ডাটাটা ধরে রাখার জন্য, কিন্তু এটা স্ট্যাটিক, এখানে ডাটাটা সবসময় রিফ্রেশিংয়ের দরকার পড়ে না। ডাটা ক্যান বি স্টোর পার্মানেন্টলি, ডাটা পার্মানেন্টলি স্টোর করা যায়, একটু আগেই দেখলাম 10 থেকে 20 বছরের মতো করে এখানে ডাটাগুলো স্টোর করা যায়। ইট ইজ ইজি টু টেস্ট অ্যান্ড স্টোর লার্জ ডাটা অ্যাজ কম্পেয়ার টু র্যাম। র্যামের চেয়ে এটাকে খুব সহজেই টেস্ট করা যায় এবং ডাটা স্টোর করে রাখা যায়। দিস ক্যান নট বি চেঞ্জ অ্যাক্সিডেন্টালি, এটা কোনো অ্যাক্সিডেন্ট হলেও, মানে হাত থেকে পড়ে গেল বা কিছু হলো, সেটার জন্য এখানে ডাটা কোনো নষ্ট হয় না। ইট ইজ চিপার দ্যান র্যাম, র্যামের চেয়ে এটা সস্তা। ইট ইজ সিম্পল রিলায়েবল অ্যাজ কম্পেয়ার টু র্যাম, র্যামের চেয়ে এটা খুব সহজ, অত জটিল নয়, এবং রিলায়েবল মানে ভরসা করা যায়। ইট হেল্পস টু স্টার্ট দ্য কম্পিউটার অ্যান্ড লোডস দ্য ওএস। ওই যে বললাম প্রথমেই যে কী কী ইনস্ট্রাকশানগুলো আছে সেগুলো এর মধ্যে লোড থাকে, এবং সেখান থেকে র্যামে লোড হয়, এবং তারপরে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী কাজ করতে থাকে। তাহলে এই হলো এতগুলো রমের অ্যাডভান্টেজ। এরপরে আসবো, কিছু তো নিশ্চয়ই প্রত্যেকটা আইটেমের যেমন যদি অ্যাডভান্টেজ থাকে, কিছু তো নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ থাকবে, যত কমই হোক। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখে নেব। স্টোর ডাটা ক্যান নট বি আপডেটেড অর মডিফাই এক্সেপ্ট টু রিড দ্য এক্সিস্টিং ডাটা। স্টোর ডাটা যেটা আছে সেটাকে আপডেট করা যাবে না বা মডিফাই করা যাবে না যতক্ষণ না ওই এক্সিস্টিং ডাটাটা আমরা রিড করতে পারছি। ইট ইজ স্লোয়ার মেমোরি দ্যান র্যাম, র্যামের চেয়ে এটা খুব স্লো হয়, মানে তার মানে এর সঙ্গে যারা কমিউনিকেট করে, প্রসেসর বলো বা অন্যান্য ডিভাইস, সেখানে টাইমটা অনেক বেশি লাগে র্যামের তুলনায় টু অ্যাক্সেস টু স্টোর ডাটা। It takes around 40 minutes to destroy the existing data using the high charge of ultraviolet light. এটা আগেই বললাম, দেখিয়েছিলাম, তোমাদের পরে শোনালাম যে
আলট্রাভায়োলেট রে দিয়ে 40 মিনিট লাগে ডাটাটাকে ইরেজ করার জন্য। তো এই অল্প সংখ্যক কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু হিসেব করে দেখলে ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজই অনেক বেশি এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এবার যেটা ফাইনালি যেটা করাবো সেটা হচ্ছে র্যাম ভার্সেস রম। র্যাম আর রমের মধ্যে পার্থক্য। আগের এপিসোডটায় আমরা র্যাম করে এসেছি, এটা রম করছি। তাহলে একবার দেখে নেব র্যাম আর রমের সঙ্গে তুলনা। পয়েন্টগুলো তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে, সেই পয়েন্টগুলো থেকেই আমরা একটা টেবিল বানিয়ে তোমাদের এখানে দেখাবো যে কিভাবে নয়, মানে কি পয়েন্টে র্যাম আর রমের পার্থক্য আছে। র্যাম ফুল ফর্ম র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এটা রিড অনলি মেমোরি। এখানে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে কি হয়, রিড অ্যান্ড রাইট অপারেশান দুটোই পারফর্ম ঘটে থাকে। আর রমে নামের সঙ্গেই বলেছি অনলি রিড করা যায়। ডাটা ক্যান বি লস্ট ইন ভোলাটাইল মেমোরি ওয়েন দ্য পাওয়ার ইজ সাপ্লাই স্ট্যান্ড আপ। ডাটাটা নষ্ট হয়ে যাবে যদি পাওয়ারটা চলে যায়, এখানে ডাটাটা থেকে যাবে। ইট ইজ ফাস্টার অ্যান্ড এক্সপেন্সিভ মেমোরি, এটা খুব ফাস্টার মেমোরি, মানে এর সঙ্গে ডাটা রিড রাইট দুটো ক্ষেত্রেই ডাটা খুব ফাস্ট মুভ হয়। কিন্তু অন্যান্য ডিভাইসের সঙ্গে যেমন সিপিইউর সঙ্গে বা অন্যান্য ক্যাশ মেমোরির সঙ্গে এটা খুব কমিউনিকেশনটা খুব ফাস্ট হয়, কিন্তু রমের ক্ষেত্রে সেটা তুলনায় অনেক স্লো হয়। স্টোরেজ ডাটা রিকোয়ার্স টু বি রিফ্রেশড ইন র্যাম, যেটাও অনেকবার আগে বলেছি যে স্টোরেজ ডাটা যেটা র্যামে থাকে সেটা কন্টিনিউয়াসলি রিফ্রেশ করে যেতে হয়, নাহলে ডাটাটা ওখানে ধরে রাখতে পারে না যতক্ষণ পাওয়ার আছে ডিভাইসটায়। কিন্তু এখানে স্টোরেজ ডাটা রিফ্রেশ করার দরকার পড়ে না, এমনি ডাটাটা ওখানে থেকে যায়। সাইজ অফ দ্য চিপ ইজ বিগার দ্যান দ্য রম চিপ টু স্টোর ডাটা। র্যাম দেখেই থাকবে ছবিতে, যেগুলো আগের এপিসোডে র্যামের ছবি দেখিয়েছি। যেমন আরেকবার এখানে দেখিয়ে দিই, এইটা যেমন রম খুব ছোট সাইজ, এটা রম। আর র্যামের যে ছবিটা আগের এপিসোডে দেখিয়েছিলাম সেটা সাইজটা অনেক বড়, এই যে সাইজটা অনেক বড়। সেটাই এখানে বলতে চেয়েছে, সাইজ এটা রমের ক্ষেত্রে রমের চেয়ে খুব বেশি বড় হয় ডাটা স্টোর করতে গিয়ে। দ্য সাইজ অফ দ্য চিপ ইজ স্মলার দ্যান দ্য র্যাম চিপ টু স্টোর সেম অ্যামাউন্ট অফ ডাটা। সেম অ্যামাউন্ট অফ ডাটা যদি এখানে ইউজ করা হয় তাহলে খুব স্মল চিপে রমের ক্ষেত্রে হয়ে যায়। টাইপস অফ র্যাম, DRAM এবং SRAM। এগুলো DRAM SRAM কী, এর ফিচার কী, দুটোর মধ্যে পার্থক্য কী, আগের এপিসোডে আমরা ডিটেলসে এখানে তোমাদের দেখিয়েছি, এখানে আর ওই জন্য ডিটেলস আর বললাম না। আর এখানে টাইপ অফ RAM একটু আগেই তোমাদের লেখাগুলো একটুখানি কেটে গেছে, প্রেজেন্টেশনটা আমাদের একটুখানি গণ্ডগোল হয়ে গেছে। যাই হোক, টাইপস অফ রমের ক্ষেত্রে MROM, PROM, EEPROM আর স্কোয়ার প্রম। আর একটা আছে যেটা এখানে লেখাটা কেটে গেছে, ফ্ল্যাশ মেমোরি। তো এই ধরনের 5 ধরনের হয়। এগুলো ডিটেলসগুলো, এর ফিচার্সগুলো, এর পার্থক্যগুলো একটার সঙ্গে আর একটা একটু আগেই বললাম, সুতরাং এটাও আর ডিটেলসে বলছি না। তাহলে এই হচ্ছে বেসিক র্যাম আর রমের পার্থক্য। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করব, এরপরে আর এগোবো না। তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে টেবিলটা অনুযায়ী দেখি যে আমরা এইটাও কভার করে নিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেকেন্ডারি, ক্যাশ এবং রেজিস্টার। সেকেন্ডারির মধ্যে একটা বড় সময় যাবে এইটা করাতে গিয়ে, তারপরে ক্যাশ রেজিস্টার অবশ্যই ছোট ছোট সময়ের মধ্যে হয়ে যাবে। তো পরের দিন আমরা সেকেন্ডারি মেমোরি এবং বাকিগুলো নিয়ে তোমাদের কাছে আসবো। এই রকমভাবেই ছোট ছোট লাইনে ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে তোমাদের টপিকগুলো বোঝানোর চেষ্টা করে থাকি, যেরকমভাবে সেরকমই করতে থাকবো। এবং আরও কত ইন্টারেস্টিংলি তোমাদের সামনে তুলে ধরা যায়, যাতে তোমাদের বুঝতে, জানতে, শিখতে সুবিধা হয়, সেটা আমরা কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে করে যাচ্ছি, তোমাদের সামনে নিয়ে আসছি। এবং আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা,
Thank you.